আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব এক্সট্রাক্ট এজেস কমান্ড। কোনো একটা 3D অবজেক্টের যে এজগুলো থাকে, ধারগুলো থাকে, সেগুলোকে সেই 3D অবজেক্ট থেকে আলাদা করার জন্য আমাদের এই এক্সট্রাক্ট এজেস কমান্ডটি ব্যবহার করা হয়। সহজভাবে যদি বলি তাহলে সেই 3D অবজেক্টের কঙ্কালটিকে সেই 3D অবজেক্টের ভেতর থেকে বাইরে বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে এক্সট্রাক্ট এজেস কমান্ডটি ব্যবহার করতে হয়। আরও সহজভাবে যদি বলতে হয় তাহলে সেই 3D অবজেক্টের মধ্যে যতগুলো লাইন রয়েছে সেই লাইনগুলোকে যদি আপনি বাইরে বের করে নিয়ে আসতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে এক্সট্রাক্ট এজেস কমান্ড। এক্সট্রাক্ট এজেস কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে ক্লিক করার পর চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। সলিড এডিটিং প্যানেলের কর্নারে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেইখানে ক্লিক করে প্রথম যে কমান্ডটি আপনি পাবেন সেটাই হচ্ছে আমাদের এক্সট্রাক্ট এজেস কমান্ড। অথবা আপনাকে চলে যেতে হবে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন সলিড এডিটিং প্যানেলে। তারপরে এইখানে রয়েছে আমাদের এক্সট্রাক্ট এজেস কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনুবারের যে মডিফাই অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করবেন, তারপরে সোজা চলে আসবেন 3D অপারেশন অপশনে। এইখানে যদি আপনি কার্সরটা রাখেন তাহলে কিছু অপশন পাবেন। এই অপশনগুলোর সর্বশেষ যে কমান্ডটা সেটাই হচ্ছে আমাদের এক্সট্রাক্ট এজেস কমান্ড। তো যাই হোক, আমরা চলে গেলাম আমাদের হোম ট্যাবে। এখানে ক্লিক করলে সম্পূর্ণ রিবনটি হয়ে যাবে আমাদের হোম ট্যাবের আন্ডারে। এইখানে আমাদের একটা 3D বক্স রয়েছে এবং আমরা যদি এই 3D অবজেক্টের ধারগুলোকে মানে এজগুলোকে যদি এই 3D অবজেক্ট থেকে বাইরে বের করে নিয়ে আসতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে এক্সট্রাক্ট এজেস কমান্ড। এর জন্য আমাকে চলে যেতে হবে এখানে আমি ক্লিক করলে আমার এক্সট্রাক্ট এজেস কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে সেই 3D অবজেক্টটাকে। এই 3D অবজেক্টের যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলেই আমার সেই 3D অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে ইন্টারপ্রেস করলে সেই সিলেকশনটা কনফার্ম হবে এবং সেই সাথে আপনার এই 3D অবজেক্টটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন বর্তমানে সেটা বোঝা যাচ্ছে না, তবে এই অবজেক্টটির উপরে আমি একটা ক্লিক করে গিজমো ব্যবহার করে যদি আমরা এটাকে মুভ করে দেই, তারপরে স্কেপ বাটন প্রেস করলে গিজমোটি চলে যাবে এবং বাম পাশে আমাদের সেই 3D অবজেক্টের যে ধারগুলো ছিল সেগুলো দেখা যাবে। এখানে প্রত্যেকটা লাইন হচ্ছে আলাদা আলাদা সেপারেট লাইন। আপনি এই লাইনগুলোকে সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারেন কিংবা এই লাইনগুলোকে সিলেক্ট করে গিজমো ব্যবহার করে আপনি মুভও করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, কোনো একটা 3D অবজেক্টকে যদি আমরা এক্সট্রাক্ট এজ করি তাহলে আমরা একবারই সেই এজগুলো পাবো। পরবর্তীতে পেতে হলে আপনাকে আবার সেই এক্সট্রাক্ট এজ কমান্ডটি সেই অবজেক্টটিতে অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে এই অবজেক্টটি এইখানে রয়েছে, আমি যদি এটাকে মুভ করি তাহলে এটা শুধু মুভ হবে, আমার কোনো প্রকার এজ আমি পাবো না। সাপোজ এইখানে আমি মুভ করে দিলাম, তাহলে দেখুন যে শুধু এটা মুভ হলো। এটাকে যদি আমি আবার এক্সট্রাক্ট করি তাহলে আমাকে এইখানে চলে গিয়ে সেখান থেকে আমার এক্সট্রাক্ট এজ কমান্ডটি অন করে নিতে হবে। তারপরে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই সেই 3D অবজেক্টটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপরে সেই অবজেক্টটিকে সিলেক্ট করে যদি আমরা গিজমো ব্যবহার করে এটা এই সাইডে মুভ করি তাহলে আবার আমরা সেই এজগুলো পেয়ে যাব। এভাবে এক্সট্রাক্ট এজ ব্যবহার করে কোনো একটা 3D অবজেক্টের যে ধারগুলো রয়েছে সেগুলো আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আপনার হয়তো মনে হতে পারে যে আমরা যদি আমাদের ভিজুয়াল স্টাইলটা 2D ওয়্যার ফ্রেম করে দেই তাহলেই আমরা আমাদের এজগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু না, এখানে আমরা কোনো প্রকার এজ পাইনি। এগুলো সম্পূর্ণটাই একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে রয়েছে এবং এগুলো আমরা কোথাও ব্যবহার করতে পারি না। তবে 2D ওয়্যার ফ্রেম থাকা অবস্থায় যদি আপনি এক্সট্রাক্ট কমান্ডটি অন করে সেই অবজেক্টটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করেন তাহলে দেখবেন যে সবগুলো লাইন ভেঙে গিয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।